নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কাল গিয়েছিলাম 4th সেমিস্টারে জুলজির যে এইসি বইটা আছে ওটা কেনার জন্য খ্রিস্টান কলেজের সামনে। বইটা কিনে নেওয়ার পর একেবারে চলে এসেছিলাম ডাইরেক্ট বাস স্ট্যান্ড। তারপর আর কি বাসে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। অনেক দিন পর বাড়ির উদ্দেশ্যে অনেক দিনের জন্য রওনা দেওয়া কতটা খুশির ব্যাপার তা যারা হোস্টেলে থেকে বা মেসে থেকে পড়াশোনা করেছে তারাই একমাত্র বলতে পারবে। বলুন না কতটা কষ্টের ব্যাপার। আবার যখন বাড়ি আসি আবার একই কষ্ট। উত্তেজনা বা খুশিটা শুধু সেই দিনের জন্যই যেদিন যাই, তারপরে যতগুলো দিন কাটাই। আপনারা হয়তো অনেকেই জানেন না, মানে আমার হয়তো কখনো বলা হয়ে ওঠেনি যে আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাড়ি যাওয়ার রাস্তা মোটামুটি 40 কিলোমিটারের মতো। তো অনেকটা রাস্তা বাসে যেতে অনেকক্ষণ সময় লাগে, তাই আমি সব সময় জানালার সিটটারই খোঁজ করি যাতে সেখান থেকে এই অপরূপ সুন্দর দৃশ্যগুলো আমি দেখতে পাই। জানালার দিকে তাকিয়ে তাকিয়ে আমার সারাটা রাস্তা কেটে যায়। আমি যখন যাই তখন বিকেলের বাস, মোটামুটি ওই 4:50 5টার বাসে আমি চেপেছিলাম। একবার একটা জায়গায় এসে বাসটা দাঁড়িয়েছিল যেখানে কয়েকজন বাস থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। তখন এই মাঠটা দেখলাম, কি অপরূপ, কত ছেলেমেয়েরা খেলা করছে। যখন বাস থেকে নামি তারপর টোটো করে আমার বাড়ি অবধি যেতে হয়। তো পুরো সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। গভীর সকালের সিঙ্গার আরতি দর্শন, গভীর সিঙ্গার কি সুন্দর লাগছে দেখুন। গভীর সকালের আরতি সেবা হয়ে যাওয়ার পর অনেক দিন পর আমি খেলাম মায়ের হাতের তৈরি চা রুটি, যেটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার। তারপর বেলা দিকে মোটামুটি 11টা 11:30টার দিকে আমি 4টি মুড়ি খেলাম মায়ের জোরের কারণে। কারণ আজকে মায়ের বার উপোস, তাই ভাত রান্না সব কিছু হতে পুজো পাঠ আছে, তাই একটু খাবার খেতে দেবে, তাই মা বললেন 2টি মুড়ি খেয়ে নিতে। আর শরীর কেমন আছে এখন? শরীর কেমন আছে? কি খাবার খাওয়া হয়ে গেছে? খাবার খাওয়া হয়নি এখনো? চান হয়ে গেছে? ও হ্যাঁ বলছেন খাবার খাওয়া হয়ে গেছে, চান হয় নাই? চান হয় নাই। ঠাকুমার সাথে গল্প করে এসে আবার পড়তে বসেছিলাম। সকালে পড়েছিলাম, সকালে পড়ার পর 2টি খাবার খেয়ে নিয়ে তারপর গেছিলাম ঠাকুমাটার সাথে গল্প করতে। ওনার অনেক বয়স হয়েছে, এখন সবাইকে ঠিকমতো চিনতে পারেন না, কথা বলতেও ঠিকমতো পারেন না। তো ওনার সাথে কথা বললে আমার ভালো লাগে, ওনারও ভালো লাগে। হয়তো সঠিক উত্তর দিতে পারেন না, কিন্তু ওনারও ভালো লাগে কেউ এসে যদি ওনার সাথে গল্প করে। এই যে আমাদের বাড়ির এই 2টো নারকেল গাছ, এর নিচে যে ছায়া ঘেরা অঞ্চল, সেটা আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। এই প্রখর রৌদ্রের তাপে এখানে 2 মিনিটের মতো দাঁড়ালে আপনার দেহ মন শান্ত শীতল হয়ে যাবে। আমাদের বাড়ির এই 2টো নারকেল গাছের তলের এখানে এসে দাঁড়ালে আরও চারিদিকে নানান গাছপালা আছে। এখানে আরও একটা নারকেল গাছ হচ্ছে, আম গাছ রয়েছে, ইউক্যালিপটাস রয়েছে ওইদিকে। এখানে একটা লেবু গাছ আছে, হাসনুহানা ফুলের গাছ। এখানটায় এসে দাঁড়ালে পরে এত বাতাস, পড়ন্ত সূর্যের রোদেও শীতল হয়ে যাবে দেহ মন। এত সুন্দর লাগে এই জায়গাটা। সূর্যের আলো আসতেই পারছে না, গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারছে। এত রোদে, যেখানে চারদিকে প্রচণ্ড রোদ, এখানটায় অনেক ছায়া।
সেই রকম বাতাস। খুব প্রিয় জায়গা এটা আমার। এদিকে পাশাপাশি ঘর রয়েছে। এই একটা নিজের চোখে একটা পার্থক্য দেখুন। বাতাস তো দিচ্ছে এখানে, ঠিক আছে, কিন্তু পুরো রোদ। এই এলাকাটাতে পুরো রোদ। এখানটাতে গিয়ে 2 মিনিট দাঁড়ালে পরে আপনি আর ওখানটাতে দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত বেশি রোদের তাপ। আর ওর থেকে এই খানিক দূরে এইখানটাতেই দেখুন ছায়রা, লেবু গাছ, নারকেল গাছ। তাও তো ঝড় হওয়ার পরে নারকেল গাছের অনেকগুলো ডাল বা পাতা ভেঙে পড়ে গেছে নিচে, তাই জায়গাটা অনেকটা ফাঁকা লাগছে। নয়তো এই জায়গাটা পুরো এই গাছের পাতা আর ওই গাছের পাতা ভরাট হয়ে থাকে, তাই নিচটাতে একদম ছায়রা থাকে। এই যে এত বেশি ছায়রা, আসবে কোথায়, কোন দিক দিয়ে রোদ আসবে কী করে? একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। দেখুন ছোট 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 কত ধরেছে গাছ ভর্তি, প্রত্যেকবারই ধরে। তো এইরকম ছোট অবস্থা আমি কোনোবারই দেখতে পাইনি, এবারে পেলাম দেখতে আরও ছোট। তাহলে আজ এই অবধিই থাক। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের খেয়াল রাখবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।